আমরা তো একসাথে চারজন উঠলাম, আমরা একসাথে দিলাম, আরেকজন দিনাজপুর থেকে আসছে। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো আজকে আমরা আসি হচ্ছে দিনাজপুর স্টেশনে, আর আজকে আমরা যাব হচ্ছে জয়পুরহাটে। তো জয়পুরহাটে কেন যাব? জয়পুরহাট তো কোনো একটা ট্যুরিস্ট প্লেস না বা দেখার মতো কোনো কিছু নাই। আসলে এটা ভুল। আমার গোটা বাংলাদেশই হচ্ছে প্রাকৃতিক দৃশ্য, প্রাকৃতিক সৌন্দর্য এবং স্থাপত্য শিল্পে পরিপূর্ণ। আমার টার্গেট গোটা বাংলাদেশের 64টা জেলায় ট্যুর দেওয়া। তো তাই আমি জয়পুরহাটকে সিলেক্ট করছি। এটা হচ্ছে আমাদের দিনাজপুর রেলওয়ে স্টেশন। জার্নি করে একটা আলাদা মজা, কারণ বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে আপনার পরিচিত হবে। এখন আমরা কাউন্টারে যাব টিকিট কাটার জন্য, যেহেতু আমাদের পূর্বের কোনো প্ল্যান ছিল না। আঙ্কেল, জয়পুরের টিকিট হবে না? সিট নাই, সিট ছাড়া। আচ্ছা, সিট ছাড়া। কত? 110 টাকা। হঠাৎ করে প্ল্যান করলে এমন হওয়াটা স্বাভাবিক। আমি সিটের কোনো টিকিট পাইনি, তাই যেহেতু প্ল্যান করে ফেলছি আমাকে যেতে হবে, তাই স্ট্যান্ড টিকিট নিয়েই আমি রওনা দিলাম আমার বগির উদ্দেশ্যে। আমার বগির নাম্বার হচ্ছে ঢ। আমি স্ট্যান্ড টিকিট হাতে নিয়েই বগির মধ্যে উঠে পড়লাম। আর আরেকটা বিষয় ভালো হলো যে এখন গেটের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিও করতে করতে যেতে পারবো। আমাদের ট্রেনের নাম পঞ্চগড় এক্সপ্রেস। এটা হচ্ছে পঞ্চগড় থেকে শুরু করে ঢাকা পর্যন্ত যাবে। তো আমাদের স্টপেজ হচ্ছে মেবি 6টা, দিনাজপুর সহ জয়পুরহাট সহ 6টা স্টপেজ। তো এই যে আমাদের দিনাজপুর স্টেশন। আমরা প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের বাংলাদেশ। আর এই নৈসর্গিক সৌন্দর্যকে যদি উপভোগ করার কথা আসে, আর যদি সেটা হয় ট্রেন জার্নি, তাহলে তো কোনো কথাই নাই। ট্রেন জার্নি করলে আরেকটা জিনিসকে খুব ভালোভাবে উপভোগ করা যায়, সেটা হচ্ছে প্রকৃতির সাথে ইট পাথরের যে মেলবন্ধন। দেখে যেন মনে হয় চিরসবুজের মাঝখানে এক টুকরা স্বর্গ। দেখো ভাই, একটু সাইড দেন প্লিজ। কোন স্টেশন ভাই? ক্রসিং হবে না? পার্বতীপুর জংশন না, প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম। অনেক বড় একটা স্টেশন আর অনেক বেশি পাবলিক নামছে এখানে। এয়ারপোর্ট থেকে ট্রেন ফাঁকা হয়ে যাবে, বাট সামনে যাত্রীর টিকিট নিয়ে প্রবলেম হয়েছে, তাই পুলিশ বিষয়টাকে তদারকি করে দেখ। সচরাচরই এই প্রবলেমগুলো ট্রেন জার্নিতে ফেস করতে হয়। আর শুনছি পার্বতীপুরের খাবার টেস্ট করবো।
দেখতে দেখতে আমরা হিলি বর্ডারের কাছে চলে এসেছি। ওই যে সামনে তারকাটার বেড়া এবং চেকপোস্ট পয়েন্ট। তারকাটার ওই পারে হচ্ছে ভারতের উত্তর দিনাজপুর, আর আমাদের এই পারে হচ্ছে বাংলাদেশের দিনাজপুর সীমান্ত। ফাইনালি জয়পুরহাটে এসে পৌঁছেইছি। এখন যেই সমস্যাটা হয় সেটা হচ্ছে কোথায় থাকবো, কি খাবো, এই বিষয়টা আপনাদের দেখাবো। তার আগে আর একটা কথা বলি, ট্রেনে আস্তে আস্তে আমি কিছু ভাইয়ের সঙ্গে পরিচিত হই যারা দিনাজপুর থেকেই এসেছে জয়পুরহাটে বিজেপি ক্যাম্প করার জন্য। তারা আমাকে রিকোয়েস্ট করলো কয়েকদিন তাদের সাথেই থাকার জন্য, এবং আরেকটি অফার করলো বিজিবি মার্ট দেখতে যাওয়ার জন্য। সো রুম দেখার আগে আমরা আগে বিজিবি মার্ট দেখে আসি। জয়পুরহাট স্টেশন থেকে পার পিস 10 টাকা করে ভাড়া বিজিবি ক্যাম্প, তাই আমরা একটা রিক্সা নিয়ে নিলাম। রিক্সায় যেতে যেতে ভাইদের সাথে অনেক গল্প করলাম এবং শুনলাম দিনাজপুরে তাদের বাসা কোথায়, তারা কতবার বিজিবি ক্যাম্প করেছে, এবং শুনে বুঝলাম জয়পুরহাট জেলাটা খুব একটা বড় বা উন্নত না, কিন্তু জয়পুরহাটে আসার পরে এখানকার খাবার দাবার, এখানকার সংস্কৃতি এবং এখানকার মানুষ আমাকে মুগ্ধ করেছে। উন্নতি না হলেও জয়পুরহাট জেলা যে পিছিয়ে আছে এমনটা কিন্তু নয়, তারাও খুব দ্রুততার সহিত সব কিছুতে এগিয়ে যাচ্ছে। হঠাৎ রিক্সাওয়ালা মামা বলে উঠল যে আমরা ক্যাম্পের কাছাকাছি চলে এসেছি এবং ভিতরে নাকি অন্য একটা জেলার মাঠ চলছে। সবাই মিলে ভাবলাম এত দূর যখন চলেই এসেছি মাঠ না দেখে যাব না, তাই রিক্সাওয়ালা মামাকে বাইরে রেখে আমরা মাঠ দেখার জন্য ভিতরে চলে গেলাম। বিজিবি এরিয়ার ভিতরে নাকি ভিডিও করা মানা, তাও লুকিয়ে একটু ভিডিও নেওয়ার চেষ্টা করলাম। লুকিয়ে লুকিয়ে বিজিবি মাঠের একটু ফুটেজ নিয়ে নিলাম আপনাদের দেখানোর জন্য। এখন আমরা যাব রুম দেখার জন্য। যেহেতু জয়পুরহাটে বিজিবি ক্যাম্প চলছে তাই রুম খুঁজে পাওয়া খুব টাফ। বিজিবি ক্যাম্প হওয়ায় জয়পুরহাটের কোনো হোটেলেই রুম খালি নেই, তাই অনেক খোঁজাখুঁজির পরে একটি হোটেল পেলাম। তারা আমাদের বলল যে 2 সিটের 2টা রুমই খালি রয়েছে, তাই আর কোনো কিছু না ভেবেই আমরা রুম দুটি বুক করে নিলাম, যেহেতু আমাদের সাথে আরও 2-1 বিজিবি ক্যাম্পের ভাই রয়েছে।
4 জন। আমরা 4 জন ছিলাম, 2 জন করে একটি করে রুম ভাগ করে নিলাম এবং তারা তাদের সেফটির জন্য আমাদের ভোটার আইডি কার্ডের আইডেন্টিটি এবং সিগনেচার নিয়ে নিল। ফাইনালি প্যারা শেষ, একটা রুম পাইছি খুব কষ্ট করে। এখন রুম চেক ইন দেবো আমরা। রুমটা কেমন দেখে তো মনে হচ্ছে ভালোই, 2 সিটের রুম। আপনাদের রুমটা একটু ঘুরে দেখাই। এই যে 2টা বেড আছে, কাপড়ের একটা ডেস্ক, বাথরুম, রুমের সাথে বেলকনি, মানে জাস্ট জয়পুরহাট শহরটাকে খুব সুন্দরভাবে দেখা যায়। সামনে আছে হচ্ছে পৌর পানি সরবরাহ শাখা, আর পাশ দিয়ে গেছে রোড, মানে একটা রোড গেছে। অনেক সুন্দরভাবে দেখা যায় জয়পুর শহরটাকে। হঠাৎই আমি রুম থেকে বের হয়ে বেলকনিতে আসলাম, আর আসার পরে যে জিনিসটা দেখলাম, দেখে তো আমি পুরাই অবাক। বৃষ্টি আসার ঠিক আগ মুহূর্ত, আকাশে পুরো ঘন মেঘ, কিন্তু বেলকনিতে আসার পরে আমি যেটা দেখলাম, আমার জয়পুরহাটে আসা সার্থক। আমার রুমের বেলকনি থেকে দেখেন হাজার হাজার লাখ লাখ চড়ুই পাখি আমার রুমের বাইরে। ওই যে একটা গাছের মধ্যে আছে, এবং এই যে বিল্ডিং এর ছাদের মধ্যে দেখেন সবগুলো উড়াচ্ছে, মাঝে মাঝে উড়ে আসে আমার বেলকনির মধ্যে ঢুকতেছে, আবার বাইরে চলে যাচ্ছে। হ্যাঁ, আরও আছে। আমরা তো একসাথে 4 জন উঠলাম। তোমার হলো আমরা একটা রুম নিলাম, আরেকজন দিনাজপুর থেকে আসছে, ট্রেনে দেখা হয়েছে, ওরা আরেকটা রুম নিয়ে উঠলো। কি কতগুলো? দিনাজপুর থেকে তো আসছে অনেকজন। আমরা এখন রেস্ট করবো, রেস্ট করে আমরা যখন ফ্রেশ হয়ে বের হবো তখন আবার দেখা হবে, কারণ এখনো শহরটাকে ঘুরে দেখা বাকি। সো বাই।